একটা প্রশ্ন করি, আপনি শেষ কবে মৃত্যু নিয়ে সত্যিকার অর্থে ভেবেছিলেন? আজ সকালে ঘুম থেকে উঠেছেন, কিন্তু আপনি কি নিশ্চিত ছিলেন আপনি উঠবেনই? কোরআন খুব শান্তভাবে বলে দেয়, কোনো ভয় দেখিয়ে না, কোনো নাটক করে না। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা কোনো সতর্কবার্তা না, এটা একটা চূড়ান্ত ঘোষণা। আজ না হোক কাল এই সত্যের মুখোমুখি আপনাকে হতেই হবে। আমরা অদ্ভুত এক জীবন যাপন করি, জানাজা দেখি, কবর দেখি, তবু মনে করি এগুলো অন্যদের জন্য। আমরা ভবিষ্যৎ এমনভাবে পরিকল্পনা করি যেন মৃত্যু আমাদের ক্যালেন্ডারে নেই। কিন্তু কুরআন বলে মৃত্যু আসে নির্ধারিত সময়ে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। এই কথা জানার পরও আমরা কেন প্রস্তুত হই না? এই দুনিয়ায় আমরা একাকিত্বকে ভয় পাই, কিন্তু কুরআন জানিয়ে দেয় একদিন মানুষ আল্লাহর সামনে একাই দাঁড়াবে। সেদিন বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সঙ্গে থাকবে মাত্র দুইটি জিনিস, আপনার ঈমান আর আপনার আমল। এই সত্যটা যদি আজ বুঝতাম, আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত আজই বদলে যেত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, এই দুনিয়ার জীবন খেলাধুলা আর ভোগের জায়গা। সমস্যা দুনিয়া না, সমস্যা হলো আমরা একে সব কিছু বানিয়ে ফেলেছি। আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যুর পর আর কিছু নেই। কিন্তু কুরআন বলে আখিরাতই প্রকৃত জীবন। প্রশ্ন হলো, আমরা কোন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি? অনেকে ভাবে, আমি তো কাউকে হত্যা করিনি, চুরি করিনি। কিন্তু আল্লাহ বলেন, ছোট বড় সব আমলই হিসাবের মধ্যে আসবে। চোখ কি দেখেছে, কান কি শুনেছে, জিহ্বা কি বলেছে, সবকিছুই। এমনকি কুরআন বলে মানুষের নিজের অঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই কথাটা মনে রাখলে আমরা অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারতাম। কুরআনে কিছু গুনাহ নিয়ে ভাষা খুব কঠোর, বিশেষ করে সুদ, অন্যের হক, ইয়েতিমের সম্পদ। আল্লাহ বলেন, এগুলো অন্যায়ভাবে গ্রহণ করা নিজের ধ্বংস ডেকে আনে। এই দুনিয়ায় মানুষ প্রশ্ন নাও করতে পারে, কিন্তু আখেরাতে একটাও প্রশ্ন বাদ যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, কারণ মৃত্যু বয়স দেখে না, অসুস্থতা দেখে না, সময়ও দেখে না। আজ যে সুস্থ, কাল সে নাও থাকতে পারে। ইসলামে কবরকে বলা হয় আখিরাতের প্রথম ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধাপে সফল হলে পরবর্তী ধাপ সহজ হবে। এখানে আতঙ্ক না, এখানে ন্যায় বিচার। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। এত কথা বলার পর একটা কথা না বললে এই কথাটা অসম্পূর্ণ থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। যত বড় গুনাহী হোক, মৃত্যু আসার আগ পর্যন্ত ফিরে আসার সুযোগ আছে। আজ যদি তওবা করি, আজ যদি নিজেকে ঠিক করি, আল্লাহ ক্ষমা করতে সক্ষম। মৃত্যু কোনো গল্প না, এটা নিশ্চিত সত্য। প্রশ্ন একটাই, আমরা প্রস্তুত কিনা? আজ যদি আল্লাহ ডাক দেন, আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমি প্রস্তুত? এই প্রশ্নটাই আজ নিজের কাছে রেখে দিন।